আমার হয়ে থেকো মুশফিকার ফারহান এবং সাদিয়া আয়মানের সপ্তাহখানেক আগের রিলিজ হওয়া বা মুক্তি পাওয়া নাটক যেটা আর টিভি ড্রামার ইউটিউব চ্যানেলে, সে নাটকের ডিউরেশন 41 মিনিট কিছু সেকেন্ড। তার রিভিউ হবে এখন, সেটা নিয়ে এখন ডিটেলে কথা হবে। নাটকটাকে যদি বলি, নাটকের এন্ডিংটুকু ছাড়া ওভারঅল নাটকটা আমার বেশ ভালো লেগেছে। ওই যে আমরা আগের আমি যে আজ দুপুরের দিকে যে নাটকটার রিভিউ করেছি, সেই নাটকটার নাম ছিল আগন্তুক। সেখানে আমরা দেখি যে মানে ছেলে মানেই যে খারাপ, বা ছেলে মানে একটা মানে যেকোনো একটা জেন্ডারকে একটা দাগিয়ে দেওয়া, একটা অ্যাডজাস্ট কোথাটা গিয়ে মানে একটা জাজমেন্টাল একটা কিছু একটা তকমা দিয়ে দেওয়া, এই জিনিসটা কোথাটা গিয়ে মানে ঠিক নয়। এইটা ওই নাটকটাও মেসেজ দিচ্ছিল আগন্তুক বলে। এখানে তার জাস্ট পাশাটা বদলে গেছে, এটা অন্য একটা সাইড থেকে বা অন্য একটা পিওভি থেকে দেখানো হচ্ছে। যার যদি শেষটা করি তাহলে যেটা আমি লিখেছি, সবাই এক হয় না, ওটা আলটিমেটলি হবে গিয়ে সব মেয়ে এক হয় না, মেয়েরা ধোকা দেয় বা এরম যেসব জিনিসপত্রগুলো ঘোরে এদিক ওদিকে, সেটাও নয়। মানে কেউ ভাঙে জীবনে, কেউ এসে গড়ে। নদীর একুল যদি কোনো একটা কারণবশত ভেঙে যায়, তাহলে ওকুল নিশ্চয়ই কেউ একটা এসে গড়ে দেবে হাতে ধরে। যেই একটা প্রতিমা খুব সুন্দর করে ভাঙা মনকেও এসে কেউ জোড়া লাগাতে পারে। এই যে বিশ্বাস নিয়ে আমরা বাঁচি সম্পর্কে, এই যে সমীকরণগুলো আমাদের মনে শাশ্বত একটা ছাপ ফেলে যায় কোথাও একটা গিয়ে, তারই আই থিঙ্ক জলজান্ত একটা উদাহরণ এই নাটক আমার হয়ে থেকো। কারুর ছেড়ে যাওয়া চেয়ার, কারুর ভেঙে দেওয়া একটা মন, কেউ এসে কীভাবে জোড়া লাগাচ্ছে তারই গল্প এই আমার হয়ে থেকো। সাদিয়া আয়মানের এর আগে একটা আমার বেশ ভালো একটা তার করা কাজ দেখেছিলাম চরকিতে। প্রজেক্টের নাম ছিল প্রবলি ইন্টারভিউ। বেশ বেশ ভালো একটা কাজ লেগেছিল এবং তাকে সেখানে আমি প্রথমবারের জন্য দেখি। তারপরে তো বেশ একটা কাজ দেখেছি, বাট ইন্টারভিউয়ের মতো ওই লেভেলের কিছু আমি অ্যাটলিস্ট তার কাছে এখনো পর্যন্ত পাইনি, যেটা আমার কাছে ওটা একটা বেঞ্চ মার্ক ছিল। তো তারপরে তার এই কাজটা দেখলাম, বেশ ভালো পারফরমেন্স থ্রু আউট, তার বেশ ভালো পারফরমেন্স। এবং ফারহান ওই যে জোনটাতে, তার এর আগে যদি আমি আক্ষেপের মতো কাজ বলি কিংবা সব নাম্বার 69-এর মতো কাজ বলি, এই কাজগুলোতে তিনি ওই জোনগুলোতে একটু, যেখানে একটু ডিস্টার্ব একটু ক্যারেক্টার, একটু ভোলাটাইল ক্যারেক্টার, ওই জোনগুলোতে তিনি ভালো ডেলিভার করেন। তো এখানেও তিনি বেশ ভালো ডেলিভার করেছেন। এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা থেকে যে ডিস্টেন্স, মানে অ্যারেঞ্জ ম্যারেজ তারপরের দিন থেকে যে ডিস্টেন্স, দুজনে আলাদা খাটে থাকা কিংবা বাথরুমেও ওই মানে অ্যাডজাস্ট করতে না পারা, ওই যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে খুব ডিটেলের সঙ্গে দেখানো হয়েছে। এবং কোথাটা গিয়ে আপনি ওই বয়সটাতে যান কি না যান, আমি এখন ওই বয়সটাতে গিয়ে পৌঁছাইনি, বাট স্টিল তারপর আপনার দেখতে মজা লাগবে, আপনি এনগেজ থাকবেন, আপনি কানেক্টেড থাকবেন ওই অ্যাটলিস্ট ওই 40টা মিনিটের সঙ্গে। অ্যাটলিস্ট আমার বেশ ভালো লেগেছে। যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন। এবং ধীরে ধীরে যে বিল্ড আপটা দিয়েছে আমার বেশ ভালো লেগেছে। এবং ধীরে ধীরে ওই ব্রেকফাস্ট নিয়ে, লাঞ্চ নিয়ে, সব নিয়ে সব কিছু ক্লিশে আমরা জানি, বাট তারপরে দেখতে পাওয়া যাচ্ছে একটা ভালো একটা পরিবারের মেসেজ দেওয়া হয়। এবং লাস্টে যখন মানে একদিকের বাবা আরেকদিকের বাবাকে বলে আপনার অনুষ্ঠানটা এদিকে নিয়ে আসুন, ওই জায়গাটা বেশ ভালো একটা ফ্যামিলি বন্ডিংয়ের গল্প বলে। ওভারঅল যদি বলি, ভালোই ভালোই কাটে। এবং লাস্টের দিকটাতে এসে যখন ক্লাইম্যাক্সটা যখন অতটা ঝট করে যখন পর্দাটা নামে না, ওই জায়গাটাতে আমার মনে হয় যে এই জায়গাটাতে নাটকটা বেশ প্রবলেমেটিক। মানে ঝট করে নাটকটা মানে জাস্ট মনে হয় যে হ্যাঁ, মানে ভালোর দিকে যাবে, আইদার নাহলে আইদার খারাপের দিকে যাবে, দুটোর মধ্যে কিছু একটা হবে। বাট এখানে যেদিকে যায় সেদিকটা ঝাট করে হয়ে যায়। ওই বিল্ড আপটা ওই জায়গাটাতে যেন কোথাটা মনে হয় যে আরও 5টা মিনিট নাটকটা ডিজার্ভ করতো। তাহলে হয়তো স্ক্রিন রাইটিংটাতে আরেকটু ট্রানজিশনে আরেকটু বেটার সময় পেত স্ক্রিন প্লেটা। আমার অ্যাটলিস্ট সেটুকু মনে হচ্ছে, এই ঝাট করে স্ক্রিন প্লেটা ওরকমভাবে এন্ডের দিকে না গেলেও পারতো বলে আমার মনে হয়। এটুকু ছাড়া নাটকটা বেশ ভালো। যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার কেমন লেগেছে ডিটেলে বলবার চেষ্টা করলাম। যারা দেখেছেন কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে, এবং তার সঙ্গে আমার ভিডিও নিয়ে যদি কিছু মতামত থেকে থাকে তবে সেটা ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করুন। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং একটা গান রয়েছে এখানে, যে গানটা দুবারই আসে, আই থিঙ্ক রিপিট হয় ওই একই গান। গানটা বেশ ভালো গানটা, সেটা মেনশন না করলেই নয়। তো এই ছিল ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।